নদীর মাঝে এই লোকটা নৌকো নিয়ে মাছ ধরতে এসে সে একটা মদের বোতল খুলে মদগুলোকে খাচ্ছিল। আর তখনই সে মদ রাখে বোতলটাকে জলের মধ্যে ফেলে দেয়, কিন্তু মদের বোতলটা জলের নিচে গিয়ে এক শয়তানকে জাগিয়ে দেয়। আর শয়তানটাকে দেখতে পুরোপুরি কাঁচের তৈরি ছিল। আর সে নৌকোর উপরে এসে এই মদ খাওয়া লোকটার উপরে চ্যালেঞ্জ করে দেয়। শয়তানটাকে দেখে এই লোকটা তো একদম হতভম্ব হয়ে গিয়েছিল, এমনকি তার নিঃশ্বাসও আটকে গিয়েছিল। আর তখনই এই শয়তানটা তাকে বলে যে আমার সাথে তোমাকে মদ খাওয়ার কম্পিটিশন করতে হবে। তুমি যদি আমার চাইতে বেশি মদ খেতে পারো তাহলে আমি তোমাকে সবচাইতে ধনী লোক বানিয়ে দেবো, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমার আমি জীবন নেব আর এই নদীর নিচে ডুবিয়ে নিয়ে যাব। আর এই বলে শয়তানটা দুটো গ্লাসের মধ্যে মদ ঢালতে শুরু করে দেয়। শয়তানটা সর্বপ্রথমে মদটাকে খেয়ে নেয়, কিন্তু তার মদগুলো সব নিচেই পড়ে যাচ্ছিল। কিন্তু নেশা ভাঙ করা লোকটা কি করবে খুঁজে পাচ্ছিল না। আর তখন শয়তানটা জোর করে লোকটাকে এক গ্লাস মদ খাইয়ে দেয়। আর এরপর তাদের দুজনের মধ্যে চ্যালেঞ্জটা পুরোপুরি ভাবে শুরু হয়ে গেছে। আর দুইজন অনেক বেশি মদ খেতে শুরু করে। আর সকাল থেকে প্রায় বিকাল গড়িয়ে গেছে, এখন দুইজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর তখনই হঠাৎ করে একটা পাখি উড়ে এসে শয়তানটার গায়ে বসে পড়ে। শয়তানটার মধ্যে এত বেশি নেশা হয়ে গেছে যে পাখিটাকে সে এইভাবে ছুড়ে দেয়। আর তখনই এই লোকটার মধ্যে অনেক বেশি শক্তি চলে আসে। আর সঙ্গে সঙ্গে এই লোকটা পেছন থেকে একটা মদের বোতল নিয়ে এই শয়তানটাকে বাড়ি মেরে নৌকো থেকে ফেলে দেয়। আর এইভাবে পাখিটার জীবন বাঁচিয়ে নেয়। বাকি আপনি কি একবার হলেও নেশা করেছেন তা কমেন্টে জানাবেন।